আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। तकबीर कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर कलिमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জানাই সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই মহান সিরাত সম্মেলন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি রব্বে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সে মহামানবের অসংখ্য জীবনী থেকে আমি সংক্ষেপে একটি আলোচনা করার চেষ্টা করব। আমি আমার বিষয় নির্ধারণ করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুপালনের বিষয় নিয়ে। শৈশবে হালিমা সাদিয়ার প্রতিপালনে থাকাকালে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধ ভাইদের সাথে বকরি চড়িয়েছেন, তেমনি যুবক বয়সে বকরি চড়িয়েছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাকামে জাহরা নামক এক স্থানে আমরা কয়েকজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সেখানে এক পিলু গাছের নিচে আমরা কয়েকজন মিলে পাকা ফল কুড়াতে শুরু করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কালো দেখে বেছে নিবে, কারণ কালোগুলো বেশি স্বাদের এবং মিষ্টি হবে। এই কথা শুনে আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে জানলেন? আপনি কি বকরি চড়াতেন? কারণ জঙ্গলের গাছ গাছালি কোনটি কেমন সাধারণত যারা বকরি চড়ায় তারাই ভালোভাবে বলতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, দুনিয়ায় যত নবী এসেছেন তারা সকলেই বকরি চড়িয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ায় যত নবী এসেছেন তারা সকলেই বকরি চড়িয়েছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি বকরি চড়িয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমিও মক্কাবাসীর লোকজনের বকরি চড়িয়েছি। কারণ যেখানে আমি বকরি চড়িয়েছি, কেননা দ্বীনি প্রচার প্রসার যতই কষ্ট করা হোক না কেন আল্লাহর সন্তুষ্টির জন্যই। এতে যদি কোনো পারিশ্রমিকের বিষয় হয় তা নবীদের জন্য কোনো অসঙ্গত হবে না। নবুয়তের মর্যাদার পরিপন্থী বলে সকলের নিকটেই বিবেচিত হবে। হালাল পথে রুজি রোজগার কামাই করার জন্য সকল নবীর আমল এবং সুন্নত ছিল।
সেই সাথে তাদের স্বাভাবিক অবস্থা ছিল আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। তাছাড়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মর্যাদার পূর্বের ঘটনা ছিল। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের জন্য বকরি চড়িয়েছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক থেকে একটু অসঙ্গত হয় নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পথে রুজি রোজগার কামাই করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।